দেশকে বিজয় করার জন্য রিফাত হাওলাদারের নেতৃত্বে মিছিল হচ্ছে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। এই সমাবেশ সফল করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। সাধারণ সম্পাদক ধানের শীষকে বিজয় করার জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন জনাব ওহিদুজ্জামান খান। ওহিদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদারপুর 2 আসনের ধানের শীষের প্রার্থী জননন্দিত জননেতা রাজপথের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, পরীক্ষিত সহযোদ্ধা, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব জাহাঙ্গীর আলী জাহানের আজকের এই নির্বাচনী উঠান বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন রাজৌর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সকলকে আমি মাদারপুর জেলা কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি একটা কথা বলবো, রাষ্ট্র সংস্কার করা দরকার। এই সংস্কার দেশনায়ক তারেক রহমান 31 দফার মধ্যে উল্লেখ করেছেন। সেই সংস্কারের অংশ হিসেবে মাদারপুর 2 আসন থেকে আমাদের জননেতা জাহাঙ্গীর আলী জাহান ভাইকে মাদারপুর 2 আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি নাজিমুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের যে ছিলেন, ছাত্রদলের সভাপতি ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন, নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। এখন তিনি বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছেন। দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, বৈষম্যহীন একটি এই মাদারপুর 2 আসন করতে আল্লাহর রাস্তে জাহাঙ্গীর ভাইকে আপনারা ধানের শীষে ভোট দিবেন। কি দিবেন ভোট? সবাইকে হাত জায়গায় দেখান, দিবেন ভোট। আপনাদের কাছে অনুরোধ করি, বিনয়ের সাথে অনুরোধ করি, জাহাঙ্গীর ভাই জীবনের রাজনীতিতে কখনো বড় ধরনের কোনো কিছু চাওয়া পাওয়া তার ছিল না। দল তাকে মনোনয়ন দিয়েছে, আপনারা তাকে ধানের শীষে ভোট দিয়ে এই অবহেলিত রাজৌর মাদারপুরের উন্নয়নের সাথে তাকে একবারের জন্য এই ধানের শীষ মাকড়ায় ভোট দেন। জাহান ভাইয়ের সবাই বলে আরে জোরে সবাই বলে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজৌর মাদারপুর 2 আসনের ধানের শীষের কান্ডারি বিএনপি আজকের সভার প্রধান অতিথি, আমাদের যার অপেক্ষায় আপনারা অনেক সময় ধরে অপেক্ষা করছেন, মাদারপুর 2 আসনের নেতা জনাব জাহাঙ্গীর আলী জাহান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মাদারপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন মাদারপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি, বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা জনাব জাহাঙ্গীর আলী জাহান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে রাজৌর টেকেরহাট কর্তৃক আয়োজিত নির্বাচনী সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মাদারপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি সোনালী বাড়ির মালিক খন্দকার কামাল হাসান শিশু ভাই, আজকে সভাপতি রয়েছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাবেক ভিপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ। আসসালামু আলাইকুম উপস্থিত সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? জোরে কোন না, পিছনে মনে ভালো নাই, ভালো আছেন? আমরা শোকাহত সবাই, আপনারা জানেন বেগম খালেদা জিয়ার 30শে ডিসেম্বর আজকে আমাদের সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে অনেক চলে গেছেন।
আমরা সবাই তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব দান করেন। অনেক বক্তারা ছিলেন, বক্তব্য বেশি দেওয়া গেল না, এই কারণে যেহেতু এই মাগরিবের নামের সামনে আরো আমার 3-4টে সভা আছে, এই পথসভা, এগুলো দেখা করতে সময় কিন্তু কম। আজকে আপনাদের ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 12ই ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। এই নির্বাচনটা আজকে আমরা মনে করি, যদি গুরুত্ব মনে করি, তাহলে আমাদের দল বল নির্বিশেষে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন। এবং আমি আপনাদের একটা সুযোগ নেওয়ার জন্য আমি খুঁজছি, দাঁড়ে দাঁড়ে বেড়াচ্ছি। সেটা হলো এই যে আমরা এই দেশের একটা আওয়ামী লীগের অধ্যাসিত এলাকা, সেই হিসেবে আমি মনে করি তাদের যে অবস্থা আছে, তাদের মার্কাও নেই, নির্বাচনে আসছেও না, সেটা আপনাদের একটা সুযোগ আছে। আমি মনে করি 2 আসনে দাঁড়িপাল্লা নাই, আরেকটা সুযোগ আছে। আমি দলের থেকে উঠে এসে এবং সনাতন ধর্মের যারা ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, মা মাসিরা রয়েছেন, তাদেরকেও বলবো যে আপনাদের একটা সুযোগ রয়েছে। সারা জীবন নৌকায় ভোট দিয়েছেন, আপনারা পেয়েছেন না পেয়েছেন জানি না। আমার বক্তব্য একটা সুযোগ যেহেতু আসছে, সেহেতু আপনাদের এই সুযোগটা আমি নেওয়ার জন্য, আপনাদের খিদমত করার জন্য 46টা বছর এই রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিছু পাই নাই আর কিছু আপনাদের দেও নাই। একটু দেওয়ার সুযোগ দিয়ে আমি একটু খিদমত করে মরতে চাই, আপনাদের ভালোবাসা নিয়ে মরতে চাই, আপনাদের পরিবারের সদস্য হয়ে মরতে চাই। আপনাদের একবার এই সুযোগটা গ্রহণ করার জন্য আমি দাঁড়ে দাঁড়ে ঘুরছি। সে কারণে আমি মনে করি আপনাদের সুযোগ আসছে। আজকে আপনাদের সনাতন ধর্মের যারা রয়েছেন তাদেরও কিন্তু আজকে সুযোগ রয়েছে, আওয়ামী লীগ যারা করেন তাদেরও কিন্তু সুযোগ রয়েছে, বিএনপি যারা করছেন সম্মিলিতভাবে অনুরোধ করব আপনারা সম্মিলিতভাবে আজকের এই ধানের শীষ বিজয় করতে পারলে আমি মনে করি একটা মেঘাচ্ছন্ন দেশ আগামী দিনে আবার রক্তক্ষয়ী সংঘর্ষ যেন না হয়, আমরা যেন দেশের মানুষের খেদমত করতে পারি, আমরা যেন আমার ভোট আমি দিতে পারি, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব, সেই সুযোগটা যেন আমরা হাতছাড়া না করি। এবং আমরা চাই না যে কোনো ষড়যন্ত্রকারীরা আবার একটা নস্যাৎ এবং ভোট চুরি হোক, সেটা আমরা চাই না, আপনারাও চান না। দীর্ঘদিন পরে আমরা সেই সুযোগ পেয়েছি, দল বল নির্বিশেষে না আসলে আমি কিন্তু আপনাদের খেদমত করার সুযোগ পাবো না। আজকে যদি আমি মনে করি আমার বিএনপি ভোটে আমি হয়ে যাব, আমি সেটা মনে করি না। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আমি একবার একটা সুযোগ আপনাদের কাছ থেকে আমি অনুরোধ করে নিতে চাই, দয়া ধর্ম করে আমি অন্ততপক্ষে আজকে যারা সমবেত আছেন তারা কি পারবেন একটা ধানের শীষে ভোট দিতে? একটু সবাই পারবেন ইনশাল্লাহ? ধন্যবাদ। আমি আপনাদের এই চিরকৃতজ্ঞ। আমার পরিবার, আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, অযথা কোনো মানুষ যেন হয়রানি না হয়। আজকে প্রশাসনের মধ্যে কতিপয় খারাপ লোক নয়, আওয়ামী লীগের মতো প্রচুর ভালো লোক রয়েছেন যারা বাড়িতে থাকবেন, ঘুমাবেন, সেই পরিবেশটাই আমরা দেখতে চাই। আমরা চাই না কোনো গোষ্ঠী মানুষের পাহাড়ে সেই আগের মতো তারা ঘটতে পারে। জানি না আওয়ামী লীগ আবার কবে দেশে এসে রাজনীতি করতে পারবে আমার জানা নেই। আজকে সরকার তাদের নিষিদ্ধ ঘোষণা করেছে। আজকে আপনাদের মনে রাখার কথা, যখন 1975 সালে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়, তারপরে শেখ হাসিনা ভারতে ছিলেন, শেখ হাসিনা ভারতে ছিলেন, জিয়াউর রহমান কিন্তু শেখ হাসিনাকে দেশে এনে আওয়ামী লীগ অর্থাৎ রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। আমি মনে করি আজকে যারা ভাইয়েরা আওয়ামী লীগ করেন, বিএনপি ক্ষমতায় আসবে আমার বিশ্বাস। সেই বিশ্বাসটুকু আমি আপনাদের সামনে রেখে বলতে চাই, যেন আমরা চাই যে আমাদের প্রতিদ্বন্দ্বী দল থাক। আজকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, তারা কিন্তু প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগিতারও নয়। আপনারা সম্মিলিতভাবে আজকের এই বিএনপি, আজকের আওয়ামী লীগ,
আজকের এই সনাতন ধর্মের ভাই বোনরা সম্মিলিতভাবে আপনারা যদি ধানের শীষে ভোট দিতে পারেন, সুযোগ যেহেতু আছে, কিন্তু আপনাদের এই ভোটটা আমরা লাগাইতে চাই। এখন আপনাদের খেদমত করতে চাই, আমরা আপনাদের পাশে থাকতে চাই। আপনারা দয়া করে ভুল করেন না। 12 তারিখের পরে আবার দেখতে চাই না বাংলাদেশে আর কোনো রক্তপাত হোক, আমরা দেখতে চাই না আর কোনো মায়ের মুখ খালি হোক, আমরা দেখতে চাই না আর কোনো বোন বিধবা হোক। আমরা অনেক কান্না দেখেছি, অনেক হত্যাকাণ্ড দেখেছি। আমরা বাংলাদেশটা একটা শান্তিপ্রিয় দেশ হিসাবে দেখতে চাই। আমরা দেখতে চাই একটা গণতান্ত্রিক সরকার, একটা নির্বাচিত সরকার। আজকে অন্তর্বর্তী সরকারের মধ্যে রয়েছে ভেজাল। এই ভেজাল থেকে কিন্তু রক্ষা পাওয়ার জন্য ঐক্যবদ্ধের বিকল্প কোনো রাস্তা নাই। ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলবে। ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যে আজকে আমাদের এই শিক্ষা শ্রেণীর লোক আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার। সেই কারণে আপনাদের সকলকে অনুরোধ করবো, দেশটাকে অন্তর্গত একটা সময় নতুন বাংলাদেশ গড়বার জন্য অন্তর্গত সবাই সক্রিয় হবেন এবং ভোট কেন্দ্রে অবশ্যই আপনারা মা বন্ধের ঘর নেওয়ার উৎসাহিত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ধানের শিক্ষার বিজয় কামনা করে আমি আমার বক্তব্যে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া অমর হক, তারেক রহমান জিন্দাবাদ, শেখ অমর হক, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের আজকে এই সভার প্রধান অতিথি চাঁদার ভাইকে ভাই দেখতে চাই একটু মালা দিয়ে বরণ করে দেবেন। কি সুযোগ দেন দেখতে চাই, কি সুযোগ দেন।